কাশু ধরলে অনেক সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই আপনার বাড়ি কোথায় ভাই? বরিশাল, যাইতে সাল আইতে সাল 12 সাল। তা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি বরিশাল ভাই। আপনি থাকেন কার বাসায়? মোহাম্মদ রোকন। ও ছেলে তো ভালো আলহামদুলিল্লাহ। ছেলে ভালো, দুঃখে সুখে বাড়িটার পাশে দাঁড়ায়। আল্লাহ সূরা রহমানে বলে দেন, আল্লাহ মাল কোরআন খোলাকল ইনসান শামসুল বায়ান। ইনসান কাকে বলা ভাই জানেন? যে না 5 ওয়াক্ত নামাজ পড়লো, দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়ায়, সৎ পরামর্শ দিল, অর্থ দিয়ে সহযোগিতা করে, সৎ পরামর্শ, তাকে বলা হয় ইনসান। আলহামদুলিল্লাহ বাড়িওয়ালা আপনি ভালো পাইছেন। আর তাই বাড়ি রমজান, ওখানে ওখানের আব্বার নাম কি ভাই? যাক আলহামদুলিল্লাহ। ওখানে আব্বার নাম জানেন? ওনার নাম হলো রমজান ব্যাপারী। রমজান ব্যাপারী লোক ভালো আলহামদুলিল্লাহ। ছেলে একটা স্টার উকিল হয়ে গেছে, কষ্ট করে পোলাপানকে লেখাপড়া শিখাইছে আলহামদুলিল্লাহ। পোলাপানকে লেখাপড়া শিখে কষ্ট করিয়া আর কোনো টেনশন নাই ভাই। পোলাপানকে মানুষের মনে মানুষ করতে হয়, এই যে মানুষ করতে হয়। দেখেন, ছেলের সম্মানে বাপের সম্মান বাড়বে। মানুষ যদি জিজ্ঞে এটা কে উকিল, এটা কার ছেলে? যে রমজান ব্যাপারের ছেলে। আলহামদুলিল্লাহ ছেলেকে মানুষ বানাইছে আলহামদুলিল্লাহ। তো এখন ভাই উজার ব্যাখ্যা দেই ভাই। আজকে সৌদিতে সেহারি খাইছে, সৌদিতে আজকে ভাই রোজা, প্রথম রোজা। আমাদের এখানে বাংলাদেশে আজকে সেহারি খাইতে হবে, আজকে তারাবি হবে, কালকে থেকে প্রথম রোজা। ভাই রমজান আসিলে, আমাদের রমজান আসলে কি কি কাজ করে নিও। আপনি একজন কাছে দেখা হলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই রোজা রাখছেন নি? যদি বলে আমার পেটের ব্যথা হেন তেন, অনেকে বলে এখন সরাসরি আপনার বলতে পারে না যে আমি রোজা রাখতে পারি নাই। এখন কি করে রোজার একটা ওসিলা দেখায়, দেখাবে কি বলবেন যে ভাই আমার পেটের ব্যথা, আমার আমেশা, ভাই 13 বার পাতলা পায়খানা করছি, ভাই পাকতে পাকতে কাম শেষ ভাই, কিছু কিছু পর পর বাথরুমে যাইতে হয়। এই ওসিলা দেখায়, একটা অজুহাত দেখাইলো, সরাসরি বলতে পারে না যে আমি রোজা নাই, তাতে শরম পাবে লোকটা। এখন হাদিসে আছে কোনো ব্যক্তিকে শরম দেওয়া যাবে না, যে ভাই এই বছর না রাখলে পরের বছর আগার নিয়াত করে নিন, নামাল নিয়াত। তা আলহামদুলিল্লাহ সালাম দিবেন বেশি বেশি। আল্লাহ রসুল বলছে, নবীজি বলছে, এই রমজান মাসে কেউ যে একটা নফল ইবাদত করে, আল্লাহ ফরজের সমতুল্য। মানুষকে বলবেন যে আলহামদুলিল্লাহ ভাই ইফতারিটা আমার এখানে করেন, ইফতারের দাওয়াত দিবেন, ইফতারের দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্ট হবে। আর রমজান মাসে আমার কি কিভাবে ইফতারি করতে হবে ভাই জানেন? এই রমজান মাসটা ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, বড় দামি মাস, বড় দামি মাস। আরেকটা কথা ভাই, এখন রোজা রাখার পরে যখন ইফতারির সময় হবে, আমরা সবাই ইফতারি নিয়ে বসে যাবো। এই যে চুপচাপ ইফতারির সময় কিছু দোয়া পড়তে হয়, দলিল শরীফ পাঠ করতে হয়, ইফতারির দোয়া টোয়া। ওই টাইমে ইফতারির টাইমে আল্লাহ পাক দোয়া কবুল করেন, ইফতারির টাইমটায় দোয়া কবুল করেন আল্লাহ পাক। হ্যাঁ ভাই এইদিকে মনোযোগ দেন ভাই, ওইদিকে নাই, ওটা কিছু না, ঠিক না দুনিয়া। শোনেন, ইফতারির টাইমে আমরা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দলিল শরীফ পড়েন, সূরা পড়েন ইফতারির টাইমে। এখন ফেরেশতা আল্লাহকে বলে যে আল্লাহ তোমার বান্দা খায় না কেন, সামনে এত খাবার, সারাদিন না খেয়া রইছে, এখন খায় না কেন? যে ফেরেশতা তোমরা বলছিলে আমার বাইরে আল্লাহ বান্দাকে বানায় কি হবে, এটা আমার খুব ভয় করে, খুব ভয় করে, ইচ্ছে করলে খাইতে পারে, কেন খায় না? আমি ডাক না দেওয়া পর্যন্ত বান্দা আমার খাবে না, যখনই মসজিদে আজান দেবে তখনই আর বান্দা আমার খাবে। ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বান্দা বড় উত্তম ব্যক্তি। এই জন্য আল্লাহ রসুল বলছে যে কোন যত নবী এসে দুনিয়াতে, এই নবীর উম্মত যে পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে কত বড় দামি নবী, কত বড় দামি নবী আমরা পাইছি। হ্যাঁ ভাই, এই নবীর সুন্নাত গুলা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। খানা খাওয়ার সময় দস্তরখানা দিতে হয়, খানা খুলে দিছে আল্লাহুম্মা আজাগনা বারাগলানা, খাওয়ার পরে দোয়া আছে আলহামদুলিল্লাহ লাযী আতামানা সাক্কানা মুমিনিন মুসলিমিন। মুমিনের জন্য খানা পিনা ভাই আল্লাহ পাকের রহমত বরকত ভরপুর করে দিতে ভাই। আলহামদুলিল্লাহ মানুষকে দাওয়াত দিবেন, ইফতারির দাওয়াত দিবেন, এগুলা ভালো কথা বলবেন, আল্লাহ পাক আপনার এই যে পিছনের গুনাহগুলা মাফ করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।